এক মিনিট হোল্ড করো। কি অবস্থা তোর? ভালো আছেন? আর বলো, এত ক্ষুধা লাগছে, খাবার দেন না তাড়াতাড়ি। কি অবস্থা টেবিলে? এরকম কাকে মতো চিটাই কে খায়? এই বরকত, টেবিলটা ক্লিন করে দে। এক্সকিউজ মি, আপনি কে? আপনি আমার সিটে বসে আমার খাবারের উপর হাত দিচ্ছেন কেন? কে আপনি? ওয়েটার? ওয়েটার, এই অসভ্য লোকটা কে? রিয়েলি সরি, আসলে আমি না বুঝতে পারি না, আমি ভেবেছি খাওয়া শেষ, এই জন্য ভুল হয়ে গেছে। আই এম সরি। আপনি কি ভাবলেন না কি ভাবেননি, আমি খাওয়া শেষ করলাম নাকি না এটা আমার দেখার বিষয় না। আপনি একটা অভদ্র মানুষের মতো একটা মানুষের প্লেটে এরকম না দেখে না শুনে হাত দিবেন কেন? এই ধরনের শিক্ষা কি পরিবার থেকে শিখে এসেছেন আপনি? পরিবার থেকে ভালো কিছু শেখায়নি আপনাকে? অসভ্য কথাকার। কাকা করতেছেন কেন? কি? কা করতেছেন কেন? হ্যাঁ, আমি যখন প্রথমে টেবিলে এসে বসছিলাম না, তখন টেবিল দেখে সন্দেহ হয়েছিল কোনো এক মানুষরূপী কাউয়া এখানে বসে থেকে ভাত খাইছে। কাকের মতো ভাত তো মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। আপনি একটা কাউয়া। How dare you speaking to me like this? নিজে অপরাধ করে এখন আবার আমাকে অপমান করা হচ্ছে। ওই বান্দে কেন কথা বলছেন আপনি? আপনি জানেন না একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে? আমি জানি এটা বিমর্ষ থেকে কথা বলতে হয়। আমার বলছেন তুই কেন দেখবি? হ্যাঁ, আচ্ছা, ওকে। আরে মার দুঃসম্পর্কের আত্মীয় মেয়ে, উনি হঠাৎ করে ফোন দিয়ে বলতে আজকে দেখতে হবে, আমি কি করবো? লজ্জার ছুটি যেতে পারিনি। ঠিক আছে, বস। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বস। আসসালামু আলাইকুম আপু। বসি। সরি বলে আপু, বসো। আসলে বাবা, এটা আমাদের বাবা মেয়ের সংসার। ওর মা তো নীলফামারীতে এনজিওতে চাকরি করে, ওখানেই থাকে, তাই মেয়েটাকে আমি নিজে নিয়ে আসলাম। আঙ্কেল, এটা একদমই প্রবলেম নেই। আপনি 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 এখানে কি করছেন? এই যে আপনি তো পাত্র, আপনার বন্ধুকে ভদ্রভাবে বলছি, বলুন এখন এখান থেকে বের হয়ে যাচ্ছে। আমি ম্যারিড, পাত্র তো ও। রফিক, চল এখান থেকে। আমার আগে পরিচয় হয়েছে, ও সবাই ভাত খায়, বুঝছিস? আর যারা বেশি বেশি করে ভাত খায় না, তারা বেশি ডেঞ্জারাস। কোন সময় মরে যাবে, এই জীবনটা তো বিধবা হয়ে কাটাতে চাই না, তাই না? চল। কিন্তু দোস্ত, ওই ওয়াইফ মারা গেলে তো বিপত্তি হয়, বিধবা হয় না। ওই একই কথা রে ভাই। এক্সকিউজ মি, আমি আমার বাপের হোটেলে বসে 3 বেলা ভাত খাবো না কি করবো, এটা আমার ইচ্ছা। আপনি খোটা দেয়ার কে ভাত নিয়ে? ও, আই এম রিয়েলি সরি। সেদিন যে ও আঙ্কেল, সরি, আমি জানতাম না যে হোটেলটা আপনার। ওখানে আসলে আমাদের পরিচয় হচ্ছে, ওখানে একটু ঝগড়া হয়েছে। ওই যে 3 বেলা ভাত খায়, ওই হোটেলটাই আপনার না? মা, তুই 3 বেলা ভাত খাস? তাহলে যে প্রতিদিন সকালে বুয়া আমাকে দিয়ে ব্রেড, বাটার কিনাই, এসব কে খায়? ও মাই গড, মানে বুয়া আমার সাথে ফ্রড করছে। হ্যাঁ, এরকম কিছু একটাই হবে। বাবা প্লিজ থামো, তুমি কি বুঝতে পারছো না আমি ঝগড়াতে জেতার জন্য মিথ্যে কথা বলছি? বাবা আসলে এখানে এসে এই ধরনের আজে বাজে কথা বলার আমার কোনো ইন্টেনশন ছিল না। আপনি মুরব্বী মানুষ, আপনার সামনে কান ধরতেছি, কিন্তু এই জীবনের আসল চেহারাটা বের করার জন্য আঙ্কেল আমাদের করতে হয়েছে। উনি এমন একজন মানুষ যে মনে করেন ঝগড়ায় জেতার জন্য মিথ্যা কথা বলে। আঙ্কেল, আপনি চিন্তা করেন, এমন একটা ঘরে যদি আমি বিয়ে করি, একটা মানুষের যদি আমার সংসার হয়, সেই সংসার কি টিকবে? হ্যাঁ, আমার ভবিষ্যৎ প্রজন্ম কি শিক্ষা পাবে? এমন মাকে আমার সন্তানকে দিব, আপনি দিবেন? আসলে হয়েছে কি বাবা, আমার মেয়েটা না খুব ভাত প্রিয় একজন মানুষ, ও ভাতের অসম্মানে একদম সহ্য করতে পারে না। বাবা প্লিজ তুমি এক্ষুনি বলো ওখান থেকে বের হয়ে যেতে, কারণ এই ছেলেকে আমি বিয়ে করবো না। আমি সরি। আমাকে মনে হয় 1 কোটি টাকা দিলেও আমি মেয়েকে বিয়ে করবো না। বাবা দেখছো তোমাকে ইশারায়